বহুদিন যাবৎ তোমার অপেক্ষায় আছি। কে জাহাপনা, আপনি এখানে কেন এসেছেন? আমি এসেছি তোমার দুঃখ দেখতে। আমার তো কোনো দুঃখ নেই জাহাপনা। তোমার দুঃখ আছে সুন্দরী। এই বনমাঝে তোমার জন্য আমি বসে বসে অপেক্ষা করেছি। তুমি তুমি এখানে না থেকে আমার ওই মনোরঙ্গ প্রাসাদে চলো। জাহাপনা, চাই না আপনার ওই রাজপ্রাসাদ। আবার এই বনমাঝি ভালো। আপনাকে আমি অনুরোধ করে বলছি, আপনি স্থান ত্যাগ করুন। আমি এই স্থান ত্যাগ করতে আসিনি সুন্দরী, আমি এসেছি তোমাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য। তবে রে দস্যু, দূর হয়ে যা এখান থেকে। ইচ্ছা করলে এই মুহূর্তে তোমার এই চুলের মুঠো ধরে নিয়ে যেতে পারি। ওরে ওরে দস্যু, ওরে লম্পট, তো সতীর প্রতি যদি স্বামীর কোনো ভক্তি থেকে থাকে, তোর মতো শত শস্ত্র দস্যু আমার একটি কেশ স্পর্শ করতে পারবে না। এইবার আমি তাকে দেখব তোমাকে কে রক্ষা করে। এসো না এসো না, এসো সুন্দরী। এসো ছেড়ে দেব। বহুদিন পর তাকে আমি পেয়েছি সুন্দরী। আমি তোমাকে রক্ষা করব বোন। হ্যাঁ পিতা, আমি তাজেল। তুমি এখানে এসেছো কেন? এখান থেকে চলে যাও বলছি। আমি এই স্থান ত্যাগ করতে আসিনি পিতা, আমি এসেছি একটা নারী হয়ে আরেকটা নারীকে রক্ষা করতে পিতা। আমি যদি তাকে হরণ করে নিয়ে যাই, পরিদিন অস্ত্র ধরব পিতা। হ্যাঁ তাহলে পিতা দেখা যাক। সুন্দরী, তুমি বলো সে চায় আমার সঙ্গে কিনা? তুমি যদি স্বেচ্ছে আমার সাথে না যাও, তাহলে তোমাকে আমি জোর করে তুলে নিয়ে যাব। হ্যাঁ আচ্ছা, আপনার হাতে ওইটা কি? একটা অস্ত্র। ওই অস্ত্রখানা আমাকে দিন। এই অস্ত্রখানা তোমাকে দিব কেন তাই আমি ভাবছি। তোমাকে অস্ত্র আমি কিনা, তাহলে নে এই অস্ত্র। ওরে ওরে দস্যু, আমার হাতে অস্ত্র থাকতে
আমার আবার কিসের ভয়? এই দেখ, আমি তোর সামনে আমার নিজের প্রাণ আমি নিজেই দিয়ে দিচ্ছি। ও গো স্বামী, 12 বৎসর তোমাকে নিয়ে আমি যে বনবাসী হয়েছি, তোমাকে যে আমি আর মানুষের মতো মানুষ গড়ে তুলতে পারলাম না, আজ আমার সতীত্ব রক্ষার্থে আমার নিজের প্রাণ আমি নিজেই বিসর্জন দিচ্ছি। তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। এই কি করছো দিদি? তুমি এই কি করছো? এখন তুই পালাবি কোথায়? আরে তুই রাজা আছিস, তা না হলে তোর জান আমি কবজ করে লইতাম। চুপ কর জঙ্গলে। কি কি করবো আমি? যদি আমার হাতে অস্ত্র থাকতো, তোর মাথা কেটে এই শিয়াল কুকুর দিয়ে খেওয়াতাম। বহুত লোকের উপকার করে আসছি, আমি তোর উপকার করব। এই তোর অস্ত্র। মাইজি, তুই আমার সঙ্গে চলে আয়। তাই চলুন বাবজি। তাই চলো বোন, তাই চলো। প্রতিশ্রুতি দিয়েছিল আমাকে প্রচুর পুরস্কার দিবে। কোথায় সাইদ বাদশাহ? হ্যালো হ্যালো, শোনো রহিম, আমি আজ তো ঘোড়ার সঙ্গে প্রতিযোগিতায় পরাজিত হয়েছে। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমাকে আমি প্রথম পুরস্কার দেব। এখন ভাবছি তোমাকে কি পুরস্কার দেওয়া যায়। তোমাকে আমি পুরস্কার, যাতে যাতে তুমি চির সুখী হও। এই কে আছিস? হ্যালো এই কে আছিস? হ্যালো, বন্দি করো, হ্যালো হ্যালো, বন্দি করো এই রহিমকে। এই এই তোমার প্রথম পুরস্কার। জাহাপানা, আপনি আমাকে অন্যায় বিচারে বন্দী করলেন। আমি তো কোনো অপরাধ করিনি।
চুপ কর বালক। এই অন্যায় বিচারের মালিক আমি, তুমি নও। জাহাপানা, আমি যদি আগে জানতাম আপনি আমাকে বন্দি করবেন, তাহলে আমি আপনার বিরুদ্ধে অস্ত্র ধরতাম। তবে এসো দেখি তোমার বাহুতে কত শক্তি। হ্যালো কই হ্যালো, হ্যালো কে? তাজেল? আশ্চর্য, আমার মেয়ে আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করছে। শোনো বলো, ধরো অস্ত্র। অস্ত্র। হ্যালো এই কে আছিস? বন্দি করকে। ওকে ওকে শুধু বন্দি করে কারাগারে রাখবে না, ওকে ওকে নির্মম ভাবে কঠিন শাস্তি দেওয়া হবে। যাও। শোনো ভাই, তোমার নিকট আমার একটি অনুরোধ। তুমি আমার ওই দিদির নিকট বলবে তোমার দাদাকে ওই সাহিদ বাদশা বন্দি করেছে। বলবে বলবে তো ভাই। রহিম, এইবার আমি দেখব, এইবার আমি দেখব তোমার কত ভালোবাসা।